দেন আমরা কুলিং ফ্যানটা ফিক্স করে নিব। তা দেখেন আমরা কুলিং ফ্যানের লকগুলো হালকা চাপ দিয়ে বসিয়ে নিব। না, আমাদের কুলিং ফ্যানটি ফিক্স হয়ে গেছে। আপনারা দেখেন পিছনে এই 4টা পা যাতে বের হয়, আপনি এদিকে খেয়াল রাখতে হবে। পা গুলো বের না হলে আমাদের কুলিং ফ্যানটি লক হবে না। দেন আমরা কুলিং ফ্যানের কানেকশনটি লাগিয়ে নিব মাদারবোর্ডের সাথে। কুলিং ফ্যানের কানেকশনটা লাগিয়ে নিচ্ছি। দেন আমরা র্যামটা আনবক্স করে নিচ্ছি। এটা হচ্ছে অরিজিনাল কোসের ব্র্যান্ডের র্যাম, আর সেম র্যামের মধ্যে রিকন্ডিশন র্যাম রয়েছে। আমরা রিকন্ডিশন প্রোডাক্ট থেকে সাবধান। দেন আমরা র্যামটা ফিক্স করে নিচ্ছি। দেন আমরা NVMe SSD-টা আনপ্যাক করে নিচ্ছি। আমরা NVMe SSD রেডি করে নিচ্ছি। দেন আমরা এখানে ফিক্স করে নিব। আমাদের এটা হচ্ছে NVMe SSD স্লট। আমরা এখানে NVMe SSD-টি ফিক্স করে নিব। আমাদের SSD-টি ফিক্স হয়ে গেছে। দেন আমরা পাওয়ার সাপ্লাইটি আনবক্স করে নিব। আপনাদের অনেকের মনে হয়তো একটা প্রশ্ন থাকতে পারে, এখানে 1000-1500 টাকা দামের পাওয়ার সাপ্লাই দিলে তো হয়ে যেত, এত দামি পাওয়ার সাপ্লাই দেওয়ার কারণটা কি? অবশ্যই এত দামি একটা পাওয়ার সাপ্লাই দেওয়ার একটা রিজন রয়েছে। ওটা হচ্ছে এই সিপিইউটা লং টাইম ইউজ করবে। লং টাইম ইউজ করার কারণে যাতে কোনো কারণে পাওয়ার প্রবলেম না করে, সেক্ষেত্রে ভালো মানের পাওয়ার সাপ্লাই ইউজ করা। ভিতরে একটা পাওয়ার কেবল রয়েছে। আচ্ছা, আমরা পাওয়ার কেবলটা রেখে দিচ্ছি, বক্সটা এক পাশে রেখে দিচ্ছি আমাদের কাজের সুবিধার্থে। আমাদের মাদারবোর্ড এবং পাওয়ার সাপ্লাই আমরা কেসিং এর ভিতর ফিক্স করে নিব। আমাদের এই কেসিংটি সম্পূর্ণ গ্লাস কেসিং, গ্লাসের পাশাপাশি মেটালও রয়েছে। মেটাল এবং গ্লাসের সমন্বয়ে এই কেসিংটা। এটা দেখেন, এটা সম্পূর্ণ গ্লাস। আমি এক পাশে রেখে দিচ্ছি। আমাদের এখানে ভিতরে মাদারবোর্ডটা আমরা ফিক্স করে নিব। আমরা ভিতরের কেবলগুলো একটু সুন্দরভাবে ড্রেসিং করে নিই। সুন্দরভাবে ড্রেসিং করার জন্য আমাদের বডিটা ফুল খুলে ফেলতে হবে। আমরা ফার্স্ট টাইম ব্যাটা লাগিয়ে নিচ্ছি।
দেন আমরা মাদারবোর্ডটা ভিতরে ফিক্স করে নিব।